হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। রামাদান মানে শান্তির মাস। এই শান্তির মাস ঘিরে অনেক অনেক প্ল্যান জমা হয়ে আছে। আজকে রামাদানে আমার ছোট্ট রুটিন শেয়ার করছি। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠি। রমজানের সেহরির পর ঘুমটা খুব দরকার হয়। তারপর ধীরে ধীরে ফ্রেশ হয়ে দুপুরে নামাজ আদায় করি। আর এই রামাদানে বেশি বেশি করে ইবাদত করতে হবে। রামাদানে কাজের তুলনা থেকে মেইন ফোকাস দিতে হবে ইবাদতে। আমার প্রত্যেকটা ব্লগে কখনো নামাজ বা অন্যান্য ক্লিপ কখনোই নেই না, যেহেতু নামাজ বা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, তো আমার মতো পাবলিককে দেখানো কোনো প্রয়োজন পড়ে না। দুপুরে শাওয়ার করে নামাজ আদায় করে আমি চলে আসি স্কিন কেয়ার করার জন্য। নিজের জন্য সময় রেখে হালকা একটু স্কিন কেয়ার করে থাকি। বাংলাদেশ থেকে প্রায় অনেকগুলোই চুড়ে এনেছি, এক এক করে পরে শেষ করতে পারি না। ওই একটাই পরলে এটা পরে থাকি, আর এটা খুলে অন্যটা পরার সুযোগে পাই না। মানে মনে চায় না, এত অলসিতা লাগে মাঝে মধ্যে। রোজায় কিন্তু আমাদের অনেক কম পানি খাওয়া হয়, তাই স্কিনের যত্ন নেওয়াটাই জরুরি। স্কিন কেয়ার বলতে আমার শাওয়ারের পরে লোশন ইউজ না করলে স্কিনটা খুবই ড্রাই ফিল হয়, তো মাস্ট লোশন ইউজ করে থাকি। সাধারণভাবে একটু পরিপাটিভাবে চলাফেরাটাই বেশি পছন্দ করি। বিকাল থেকে শুরু হয়ে যায় ইফতারের প্রস্তুতি। রান্নাঘরে ব্যস্ত সময়, কিন্তু এই ব্যস্ততার মধ্যে আলাদা একটা শান্তি থাকে। রমজানে বিকাল মানে আমার কাছে অন্যরকম একটা ব্যস্ততা। প্রথমে রান্নাঘরটা আগে একটু গুছিয়ে নেই, তারপর একে একে ইফতারের আইটেম তৈরি করা শুরু করি। এই তো এদিকে আমি ছোলা রান্নাটা করে নিয়েছি। আগে আমি পেঁয়াজু আলু চপ এগুলো সবকিছু বানিয়ে নিয়েছি, এখন আমি লাস্টে ছোলাটা রান্না করে নিলাম। প্রথম রোজা মানে আমার কাছে অন্যরকম একটা শান্তি লাগে, খুব আনন্দিত লাগে। খেজুর ফল কাটা, শরবত বানানো, এই ছোট ছোট কাজগুলোতে না কত শান্তি লাগে। যদিও বাট এগুলো আমার হাজবেন্ড নিজে করে, তো আমি শুধু একটু সাজিয়ে নিচ্ছি। এই রামাদানে আমি আমার পরিবারকে অনেক বেশি মিস করি। প্রত্যেকটা বছর ছোট থেকে বড় হওয়া পরিবারের সাথে হয়ে উঠেছে, তাই এই বছর হাজবেন্ডের সাথে আছি আলহামদুলিল্লাহ। এই সময়টাতে আমি বেশি বেশি দুরুদ পড়ি, দোয়া করি, কারণ ইফতারের আগে দোয়া কবুলের সময়। আর শুধু আজান শোনার অপেক্ষা, তারপর ইফতার শুরু হয়ে যায়। এই মুহূর্তটা না রমজানের সবচেয়ে সুন্দর অংশ। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। এতটুকুই ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।